নমস্কার, আমি সোনালি। আমার নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা তো গিয়েছিলাম ওমকারেশ্বর বাবার দর্শন করতে। তারপরে ওখানে তো পুজো দিলাম, ওই চারিদিকের পুরো মন্দিরটা আমরা ঘুরলাম, দর্শন করলাম। তারপরে আমরা গিয়েছিলাম মামলেশ্বর মন্দিরে, ওখানেও পুজো দিলাম। আর পুজো দেওয়ার পর আমরা বাইরে বেরিয়ে প্রথমে একটা চায়ের দোকান খুঁজছিলাম যেখানে চা বিস্কিট বসে খাওয়া যাবে। তো আমরা সবাই মিলে প্রথমে চা বিস্কিট খেলাম, আর ওখানে তো পুরো আসরই বসিয়ে ফেলেছিলাম। আর একটা গরুও এসেছিলো, বারবার আসছিল, ওই জন্য ওকেও খাবার দেওয়া হয়েছে। তারপরে আমরা একদম চলে এলাম ব্রেকফাস্ট করতে। তো আমরা গিয়েছিলাম আশ্রম থেকে একটু ঘুরে এসেই তারপরে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম ধোসা, আর মশালা ধোসাটা জাস্ট দারুণ করেছে। আর তারপরে আমরা দুপুরবেলা গজানন আশ্রমেই খাওয়া দাওয়া করেছি। ওখানে যা যা থাকে আগে থেকে টিকিট কেটে রাখতে হয়, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করা যায়। তো টিকিট কেটে রাখা ছিল, সেখানেই আমরা খাওয়া দাওয়া করেছি। আর তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য। আর আজকে কিন্তু মেন প্ল্যানিং ছিল বোটিংয়ের, কিন্তু আজকে জলটা বিকালে ছেড়েছে মা নর্মদায়। তো সেই জন্য অনেক যারা বোটিং করায় তারা রাজি হচ্ছিল না যাওয়ার জন্য, তাই আমাদের আর বোটিং করাটা হলো না। তো আমাদের প্ল্যান ওখানে গিয়ে চেঞ্জ হলো, যে তাহলে আমরা আজকে পুরো যে পাহাড়টার মধ্যে মন্দির, নর্মদা নদী আছে, তাহলে সেটা পরিক্রমা করা হবে, মানে নর্মদা পরিক্রমা করা হবে। তো প্ল্যান চেঞ্জ হয়ে আমাদের নর্মদা পরিক্রমা করার প্ল্যানটা হয় যে আমরা যাব। তো সেটার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম, যে বোটিংটা হলো না তো কী হয়েছে, তো পরিক্রমাটা হয়ে যাক। তো আমরা হাঁটা স্টার্ট করেছি। আর আমাদের থেকে কিন্তু বেশি মনের জোর দিদাদের, আগেও বলেছি, কারণ এই পুরো পাহাড়টা হেঁটে পরিক্রমা করতে আমাদের অনেক সময় লেগেছে, কিন্তু তার মধ্যেও একবারও বসেনি কেউ। তো আমরা যাচ্ছিলাম, সব জায়গায় থেমে থেমে গেছি, সব মন্দিরের দর্শন করতে করতে গেছি। পুরো জায়গাটাই খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে আমরা যে এখানে এসে এত ভালো করে ঘুরতে পারবো আমরা ভাবতেও পারিনি। তো আমরা এত ভালোভাবে যে ওমকারেশ্বর মন্দিরের দর্শন করতে পারবো, প্রথমেই এসে একদম ভোরবেলা মা নর্মদার দর্শন করতে পারবো, স্নান করতে পারবো, তো এত ভালোভাবে যে পারবো সেটা ভাবতে পারিনি। তো যাই হোক, এখনও পর্যন্ত কিন্তু আমরা খুব ভালোভাবে ঘুরেছি চারিদিকটা। আর আমরা এখন পুরো যে নর্মদা পরিক্রমা করব, পুরোটা ঘুরবো আর হেঁটেই পরিক্রমা করব আমরা সবাই। তো আমরা সবাই তার জন্য হাঁটতে স্টার্ট করেছিলাম। তো হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে। এখনও পর্যন্ত আমরা খুব ভালোই ঘুরেছি, আর তারপরেও বাকি জার্নিটাও খুব ভালোভাবে আমরা ঘুরতে পেরেছি। আর বিকালের সময়টা এত সুন্দর লাগছিল, তখন হয়তো বাজে 5টা, তখন ভালোই রোদ ছিল, যেন মনে হয় দুপুরবেলা আমরা ঘুরতে বেরিয়েছি। 5টার সময় বেরিয়ে মনে হচ্ছে যেন দুপুরবেলা ঘুরতে বেরিয়েছি, এত রোদ। কারণ এখানে 7টার পরে পর্যন্ত মানে বিকাল থাকে, তারপরে গিয়ে সন্ধ্যা হয়। আর আমরা কিন্তু সব জায়গায় মোটামুটি দাঁড়িয়েছি, ফটো তুলেছি। তো কিছু কিছু জায়গায় মন্দির আছে, সেখানে দর্শন করেছি, বসেছি। তো আজকে একটু মন খারাপ হচ্ছিল, কারণ বোটিংটা করা হলো না। কিন্তু পরে যে ঘটনাটা শুনলাম সেটা শুনে আরও খারাপ লাগলো। যেই বোটগুলো ছাড়া হয়েছিল তার মধ্যে একটা ডুবে গিয়ে তো একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে, আর কয়েকজনের ক্ষতিও হয়েছে। তো আজকে আমরা যাইনি, একদিকে ভালো হয়েছে, কারণ জলটা ছেড়েছে আর তার মধ্যে যাওয়াটা উচিত হতো না। প্রথমে তো এই বিষয়টা নিয়ে ভীষণ মন খারাপ হচ্ছিল যে আমরা বোটিংটা করতে পারলাম না, কিন্তু যখন এই ঘটনাটা শুনলাম তখন মনটা খারাপ হয়ে গেল। আমরা শুনেছি যদিও পরের দিন সকালবেলাও আমরা গিয়েছিলাম ওখানে বোটিংয়ের জন্য। তো 3 দিনের জন্য বোটিং বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেই দিন আর মন খারাপ হয়নি, যেদিন পুরো পাহাড়টার আমরা পরিক্রমা করলাম, নর্মদা পরিক্রমা করলাম। তো মন খারাপ হয়নি, কারণ আমরা পাহাড় পরিক্রমা করার সময় আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম বড়দের থেকে।
তারপরে অনেক জায়গায় দাঁড়িয়ে ফটোও তুললাম, ভিডিও করেছি খুব ভালোভাবে। আর পুরো পাহাড়টা আমরা ভালোভাবে পরিক্রমা করতে পেরেছি, নর্মদা পরিক্রমাটা আমরা ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। আর হেঁটে যেহেতু গেছি সব জায়গায় দর্শনও করতে পেরেছি। আর আমি কিন্তু এই পুরো রাস্তায় খুব কম ক্যামেরা ধরেছি, আমার বরই পুরো ভিডিওগুলো খুব ভালো করে করেছে এবং ও কিছু ফটোও তুলেছে খুব দুর্দান্ত। আর ও কিন্তু খুব ভালো ফটোও তোলে। আর সেই ফটোগুলো পরে আমি দিয়ে দেব আমার পেজে আর ইউটিউবেও দিয়ে দেব, তোমরা দেখে নিও। আমাদের খুব ইচ্ছাও ছিল যে বোটিং করে পুরো জায়গাটা ঘোরার, কিন্তু জল ছাড়ার কারণে আমরা আর কেউই রিস্ক নিইনি, তাই আমরা হেঁটেই পরিক্রমা করার ডিসিশনটা নিলাম। মানে বড়রা বললো আর আমরা রাজিও হয়ে গেলাম, কারণ এটাও একটা ভালো প্ল্যান চেঞ্জ হয়েছে কিন্তু ভালো হয়েছে। পরিক্রমা করার কথা তো ছিল, তো পরিক্রমা যখন করছিলাম তখন মামা আমাদের বোঝাচ্ছিল কোথায় কি আছে, মানে কোনটার কি বিশেষত্ব, তো সেগুলোই আমরা জানছিলাম, কারণ আমরা তো আর পুরোটা জানি না। আর বড়রা অনেক কিছু জানে, যেমন মামা, বাবা, তারপরে আরও অনেকেই জানে, তো দিদারাও ছিল। তো আমরা কয়েকটা জায়গায় থেমে যাচ্ছিলাম মাঝে মধ্যে ভিডিও আর ফটোর জন্য। ওরা ওইদিকে ফটো তুলছে, আমরা এইদিকে ভিডিও করছিলাম। তো এখানে একটাই প্রবলেম, সেটা হলো রোদের তাপটা প্রচুর বেশি। মানে হেঁটে যাওয়াটা অতটা বড় ব্যাপার নয় যতটা রোদের তাপ সহ্য করা। তো আর রোদ থাকেও অনেকক্ষণ, প্রায় 5:30টার পরে হয়তো রোদটা একটু কমতে শুরু করে, আর 7টার পরে গিয়ে সন্ধ্যা হয়। তো একদিকে ভালো, একটু দেরি হলেও আমরা পুরোটা ঘুরতে পারবো, এবং যেই টাইমে আমরা বেরিয়েছি ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা, মানে 3 ঘন্টা তো লেগেই গেছে আমাদের পুরোটা ঘুরতে আবার ফিরতে। তো আমরা ফিরেছি পুরোটা পরিক্রমা করার শেষ অবধি প্রায় আমাদের 3.5 ঘন্টার মতো টাইম লেগে গেছে। তো অনেকক্ষণই টাইম লেগে গেছে যেহেতু হেঁটে গেছি পুরোটা, তো তাই জন্য অনেকটা সময় লেগে গেছে। আর আমরা কিন্তু অনেক জায়গায় দাঁড়িয়েছি। পুরোটা পরিক্রমা করার সময় আমরা অনেক কিছু দেখতে পেলাম, মানে কোন জায়গায় বাজার আছে, কোথায় কি মন্দির আছে, কোন জায়গাটার নাম কি, তো অনেক কিছু জানতেও পারলাম, ঘোরাও হলো। হ্যাঁ, হাঁটতে একটু কষ্ট হচ্ছিল কারণ আমরা অনেকটাই প্রায় চলে এসেছি। এবার ওই পাহাড়ের ওই সাইড দিয়ে উঠতে হবে, তো ওইখান দিয়ে ভালো করে দেখাও যায়, নর্মদা নদীর স্রোত ভালো করে দেখা যায়। তো আমরা সেখান দিয়েই এবার যাব। আর তার আগে বাজারের মাঝখান দিয়ে যেতে হচ্ছিল, মনে হলো ওটা বাজার। তো তারপরে আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম, তো আস্তে আস্তেই যাচ্ছিলাম। আগে দিদারা চলে গেছে, আর এখানে প্রচুর হাওয়া। তো এবার রোদের পাটটা স্টার্ট হচ্ছে, এতক্ষণ তো ছায়া ছায়া চলে আসছিলাম, দোকানপাট এগুলো ছিল, কিন্তু এবারে পুরো রোদটা যেন ডাইরেক্ট মানে গায়ে লাগছে। আর এখান থেকে একটু কষ্ট হয়েছে, তো মাঝে মধ্যে একটু ছায়া পাওয়া যাচ্ছিল কারণ কয়েকটা দোকান ছিল তাই জন্য। আর ওখানে পুরো ওই ছাউনি করা ছিল ওইখানে দাঁড়ানোর জন্য, এত রোদের তাপ। তারপরে আমরা হাঁটতে হাঁটতে সোজা পৌঁছে গেলাম ঋণ মুক্তেশ্বর, আর এটা কাবেরী আর নর্মদার সংযোগস্থল। তো এখানের ভিউটা জাস্ট অসাম ছিল। তো এখানেই ঋণ মুক্তেশ্বর মন্দির, আর এখানে এসেই আমরা দাঁড়িয়ে গেছিলাম, এত ভালো লাগছিল। তারপরে এখানেও পুজো দেওয়ার একটা নিয়ম আছে, তো মামা বলে বলে দিচ্ছিল যে কিভাবে পুজো দিতে হবে। আর এখানে ডাল দিয়ে পুজো দেয়, তো ডালটা কিনে তারপরে নদীর জলে ভিজিয়ে ভালো করে নিয়ে তারপরে মন্দিরে দিতে হয়। তো ওরা যেই টাইমে পুজো দেয় তো তখন পুজো দিয়ে দেবে, তো আমরা তাই করলাম। তারপরে একটা নারকেল দিয়ে জলে ভাসাতে বললো, তো নারকেল দিয়ে জলেও ভাসালাম, আর তারপরে ডাল দিয়ে মন্দিরে পুজো দিলাম, মন্দিরেও দর্শন করলাম। তারপর আমরা আশ্রমে এসে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।
আর ভোরবেলা উঠে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। সকালের পরিবেশটা এত ভালো লাগছিল, তারপরে যে ফুল গাছটা ছিল ওখানে এসে বসলাম। খানিকক্ষণ বসার পর দিকে অনেকগুলো ফুল ঝরে ঝরে পড়ছিল, তো সেগুলোই নিলাম, প্রকৃতির দেয়া উপহার। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।